অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা যারা কিনা ছাত্রদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা পরিষদে এসেছিলেন, তারা দুজনই আজকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে প্রধান উপদেষ্টার কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন। এদের মধ্যে একজন হচ্ছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং অপরজন হচ্ছেন জনাব মাহফুজ আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম। সন্ধ্যার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক প্রেস ব্রিফিংয়ে এই খবরটি নিশ্চিত করেন। উল্লেখ করা যেতে পারে, জনাব মাহফুজ আহমেদ ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের এই পদত্যাগপত্র জমা দেওয়ার কালে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অর্থাৎ প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা পালন করবে। প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগপত্র জমা নিয়ে আরও বলেন, আজ এটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তী সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না। এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে। প্রধান উপদেষ্টা সদ্য পদত্যাগকারী এই দুই উপদেষ্টার উদ্দেশ্যে আরও বলেন, সরকারের থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। উল্লেখ করা যেতে পারে, 2024 সালের 5 অগস্ট জুলাই গণ অভ্যুত্থানে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার অর্থাৎ শেখ হাসিনাকে পরাজিত করে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সেই সরকারের শুরু থেকেই জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা হিসাবে কাজ করেছেন এবং আরও কিছুদিন পর জনাব মাহফুজ আহমেদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন। সে সময়ে জনাব নাহিদ ইসলাম শুরুতেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিল, উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিল। পরবর্তীতে তিনি যখন পদত্যাগপত্র করে রাজনৈতিক দল গঠন করলেন, ঠিক তখনই মাহফুজ আহমদকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে অর্থাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়। উল্লেখ করা যেতে পারে যে পদত্যাগপত্রের আগেই জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার সম্পদ বিবরণীর সমস্ত কিছু তিনি সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের তিনি জবাবও দিয়েছেন। আরও উল্লেখ করা যেতে পারে, মাহফুজ আলম, দুঃখিত, ওনার নাম হচ্ছে মাহফুজ আলম, শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ছিলেন, নিয়োগ পান গত বছরের 28 অগস্ট। পরে 10 নভেম্বর তিনি উপদেষ্টা পরিষদে উপদেষ্টা হিসাবে শপথ নেন। তবে সে সময় তাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। এফ হাসান আরিফের প্রয়াত সরিয়ে আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় গত বছরের নভেম্বরে। এরপর থেকে তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন। শুধু শ্রোতা, আজকে এ পর্যন্তই। এই ধরনের নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।